কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে ৬ জুন বৃহস্পতিবার থেকে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কেআইবি চত্বরে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা শুরু হয়েছে। এদিন সকাল ৯:৩০টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কেআইবি চত্বর পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল ১০টায় কেআইবি চত্বরে মেলার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। আমাদের বান্দরবানের লোকাল আম, যেটা ৩ পার্বত্য জেলায় খুব জনপ্রিয়তা আম রাঙ্গুইন, তা আমরা বার্মিস আম নামে পরিচিত। আমার রেড পালমার ছিল আমেরিকান যেটা ভ্যারাইটি, ওইটা শেষ হয়ে গেছে। আমাদের লোকাল দেশের উদ্ভাবিত আম্রপালি, তারপর হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, তারপর হচ্ছে ডকমাই, কিউজাই, এই 5টা ভ্যারাইটি আছে আপাতত আমার কাছে। আর মোটামুটি ভালো সেল হয়েছে। আর মেলাতে এখানে সরকারি স্টল বেশিরভাগ দেখা যাচ্ছে, এখানে আমাদের মতো সেলার একটু কম, তো সেক্ষেত্রে আমাদের ভালো একটা ব্যবসা হচ্ছে আর কি। ফলে পুষ্টি অর্থবেশ স্মার্ট কৃষির বাংলাদেশ প্রতিপাদ্যে আয়োজিত এই মেলা শেষ হবে ৮ জুন শনিবার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। মেলায় আসা দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং রাসায়নিক মুক্ত বিভিন্ন জাতের ফল কিনতে পারবেন। এবারের ফল মেলায় অংশ নিয়েছে ৮টি সরকারি প্রতিষ্ঠান ও ৫৫টি বেসরকারি প্রতিষ্ঠান। মোট ৬৩টি স্টলে বিভিন্ন ধরনের ফল ও ফল চাষ প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে। আমাদের বেশি আমই আছে, আম আছে, আমের সাথে অন্যান্য ফ্রুটসও আছে। দেশীয় আমরা কিছু ফ্রুটস রেখেছি, যেমন গাব, কাউয়া, তারপর সফেদা, তারপর জামরুল, এগুলো আছে। এছাড়া আমাদের এই যে আমের মধ্যে আছে ল্যাংড়া, হাড়িভাঙা, আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো, তারপর ডকমাই। এছাড়া আমাদের নতুন একটা জাত সবাই চিনে এখন, মিয়াজাকি, এটা হলো আপনার সূর্য ডিম বলে। এছাড়াও আমাদের আরেকটা নতুন জাত আসতেছে, যেটা হলো যে চিয়াংমাই, এটা আপনার থাই ভ্যারাইটি, এবং এটা এখনও আমরা বাজারজাত করার জন্য চেষ্টা করছি। দামটা আমরা চেষ্টা করছি যতটুকু, যে আমরা যেহেতু উৎপাদক, আমরা যেহেতু ভোক্তার কাছে সরাসরি পৌঁছে দিচ্ছি, সেজন্য আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব কম দামে তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আমি তরমুজ আনছি, আনারস আনছি, টমেটো আনছি, সাবাদা আনছি, সবগুলো ফসলে আনছি। বাজার মানুষ ভালোই, বেচা কিনে ভালোই আছে। আশা করি আগামী দিন আরও ভালো হইব। ফরমাল লিমিট তো এটা সবাই করতে বলে, আমি নিজে গ্যারান্টি দিয়ে আনছি, সবাই এরমটি গ্যারান্টি দিয়ে আনছে, কিন্তু যাচাই বাছাই করে সব কইছে। সারা বাংলাদেশ থেকে মনে হয় 20 জন আইছে, ওই 40 জন কৃষক আইছে। তো 40 জন সারা বাংলাদেশ থেকে, এক থানার থেকে তো আর 5 জন না, সারা বাংলাদেশ থেকে বাছাই করে 20 জন আনছে। মানুষ যারা তারা কিন্তু মেলায় আসে, কারণ বিভিন্ন ধরনের আম এবং ফরমালিন মুক্ত এবং বিষমুক্ত নিরাপদ ফল এটা পায়। সবাই কিন্তু একরকম না, দেখে শুনে কিনতে পারলে ভালো জিনিস অনেক আছে। মানে গতানুগতিকভাবে বাজার থেকে যেটা আমরা কিনি সেটা অ্যাকচুয়ালি সতেজ না, দেখা গেল যে হয়তো কেমিক্যাল যুক্ত বা কেমিক্যাল প্রয়োগ করে পাকানো হচ্ছে, তো সেটাতে আপনার কোনো ফলের কোনো সুঘ্রাণ বা ফলের যে মানে মিষ্টতা বা পরিপক্কতার সেটা পাওয়া যায় না। তো এই মেলার যে আয়োজন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি মন্ত্রণালয়ের থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেক্ষেত্রে যারা আমরা আসতেছি, সেক্ষেত্রে আমরা সতেজ যে উৎপাদন হচ্ছে বাংলাদেশে, যারা তৃণমূল পর্যায়ে তারা উৎপাদিত করছে, সেই ক্ষেত্রে ওনাদেরকে আমরা বের করতে পারতেছি এবং আমরা কিছু ফল ওনাদের কাছ থেকে নিয়েও নিচ্ছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 2022-23 অর্থবছরে দেশে মোট ফল উৎপাদন হয়েছিল 1,50,33,000 মেট্রিক টন। এর মধ্যে আম 27 লাখ মেট্রিক টন, কাঁঠাল 18,24,000 মেট্রিক টন, আনারস 5,80,000 মেট্রিক টন এবং লিচু 2,30,000 মেট্রিক টন। সুকান্ত বিশ্বাসের দেওয়া তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।